গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের পর নেমেছে ঘরমুখো ফিলিস্তিনিদের ঢল। নিজের আশ্রয়ে ফিরতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট এলাকা থেকে সরে গেছে আইডিএফ সেনারা। এদিকে শর্ত অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বাড়ি ফিরবেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। ২ বছরের বর্বরতার অবসান, অবশেষে স্বস্তির বাড়ি ফেরা। ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ, তবুও আইডিএফ সেনাদের সরে যাওয়ার খবর পেতেই তল্পিতল্পা নিয়ে নিজ ঘরে ফেরার ঢল নেমেছে ফিলিস্তিনিদের। আনুষ্ঠানিক এক ঘোষণায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বেলা ১২টায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট স্থানে আইডিএফ সেনাদের সরে যাওয়ার তথ্য নিশ্চিত করে তারা। এতদিন প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হয়ে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হয়েছে ফিলিস্তিনিদের। এবার আর হামলার ভয় নেই, একটু শান্তিতে বাঁচার স্বপ্নে বাড়ি ফিরছেন গাজাবাসী। এরই মধ্যে অনেকেই পৌঁছে গেছেন নিজ বাড়িতে। আজ সেনাবাহিনী কিছুটা সরে গেছে, তাই আমরা যেখানে থাকতাম সেখানে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের মধ্যে এখন আমরা অন্তত একটি তোশক কিংবা বালিশ খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ সামনে শীতকাল। যদিও এই বিশাল ধ্বংসযজ্ঞে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই। আমি আমার বাড়ি খুঁজতে এসেছি, কিন্তু এত ধ্বংসস্তূপ যে বুঝতেই পারছি না আমার বাড়ি কোথায়। আমার কয়েকতলা বাড়ির কিছুই অবশিষ্ট নেই। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক ভাষণে নিজেদের বিজয়ী দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জন হয়েছে তাদের। হামাস শর্ত পূরণ না করলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা এমন বিজয় অর্জন করেছি যা মধ্যপ্রাচ্যের চেহারায় বদলে দিচ্ছে। হামাসকে নিরস্ত্র করা হবে, গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে। আমরা তাদের সর্বত্র দমন করব। যদি এটি সহজ উপায়ে অর্জন করা যায় তাহলে খুব ভালো, যদি না হয় তাহলে আমরা কঠিন পথ বেছে নেব। এই যুদ্ধে জীবিত ও মৃত সকল বন্দীকে ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমি জিম্মিদের পরিবার ও ইসরায়েলি নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। এর আগে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে ৭২ ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২,০০০-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।